দর্শক আমন্ত্রণ, সাথে ঈদ মোবারক। চ্যানেল 24 ঈদের বিশেষ আয়োজন ডিজিটাল আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল আলম রানা। আজকের আয়োজনে অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন চলচ্চিত্রের একজন অভিনেত্রী, পরিচয়তার সঙ্গে আছেন আইরিন সুলতানা। আইরিন, আপনাকে স্বাগত, সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক, ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আচ্ছা, ঈদে তো বিভিন্ন জায়গায় যাওয়া হয়, ঈদে বিভিন্ন কাজও করা হয়, কিন্তু গত প্রায় 3 মাস ঘরবন্দি করোনার কারণে। কেমন কাটছে সময়টা একটু জানতে চাই। বলতে গেলে আসলে প্রথম দিকে খুব বেশি সাফোকেশনটা হচ্ছিল না, মানে একটা জায়গায় বন্দি থাকার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আসলে ফিল করছিলাম না। তো আস্তে আস্তে ধীরে ধীরে যেহেতু সময়টাও বেশ লম্বা হলো, তারপরে গিয়ে আসলে একটু মানে ভালো থাকার যে চেষ্টা সেটা করছি সব সময়। ভালো থাকছি কি থাকছি না সেটা এখন আর ওই মানে ভালো লাগা বা ভালো থাকার যে ব্যাপারটা, ভালো লাগার টুকু কতটুকু কাজ করছে জানি না, তবে ভালো থাকার চেষ্টা করছি প্রতিনিয়ত। এবং আমার ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটেছে, অনেকদিন আমি অ্যারাউন্ড হচ্ছে মার্চের 17 তারিখ থেকে মাঝে বোধহয় 2 দিন আমি কাজে বেরিয়েছিলাম। তাছাড়া আমি পুরোটার সময় এখনো অব্দি পুরোটার সময় বাড়িতেই আছি। এর আগে এরকম কোনো অভিজ্ঞতা ছিল না, এবং এটা প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। এই করোনা কালে এসে মানে এমন একটা শিক্ষণীয় জায়গাটা পেলাম যে নিজের জন্য আসলে কিছুটা সময় বের করে রাখার যে জায়গাটা বা নিজেকে ফিল করার জন্য যে সময়টা, সেই সময়টা আসলে আমার কাছে মনে হয়েছে যে এই সময়ে থেকে আসলে উপলব্ধি করেছি নিজেকে। আচ্ছা, যেহেতু ঈদ নিয়ে একটা প্রশ্ন করতেই চাই যে প্রতি ঈদেই করা হয়, হ্যাঁ, বুদ্ধি হওয়ার পর থেকে প্রতি ঈদেই করা হয়, কিন্তু করোনার কারণে এবার করা হয়নি। কোন কাজটা? সবার সাথে আড্ডা দেওয়া, বাইরে গিয়ে মানে বন্ধু মানে ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেওয়া, বাইরে একটু বের হওয়া সন্ধ্যার সময়, এই ব্যাপারটা রেগুলার হয়, প্রত্যেকটা ঈদেই হয়। কিন্তু এবারকার ঈদে টোটালি ব্যতিক্রম, বাড়িতেই থাকছি। এবং ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভস, তারপর সবার সাথে আসলে সোশ্যাল মিডিয়া থ্রুতে মানে ভার্চুয়ালি সবার সাথে কমিউনিকেট হচ্ছে। তাছাড়া আসলে কারোর সাথে হচ্ছে ফেস টু ফেস দেখা হয়ে এরকম মানে দেখা সাক্ষাৎটা হচ্ছে না, সবার সাথে ভার্চুয়ালি দেখা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার যে মানে অনেক রিলেটিভসরা বাসায় আসতেন, তো সেই ব্যাপারটাও আসলে মিস করেছি আর কি। আচ্ছা, যেহেতু লকডাউনে বাসায় থাকা হয়েছে, অনেক কাজের ভিড়ে যেহেতু কাজ করা, অভিনয় করা হয়, অনেক ছবিও দেখা হয়েছে। আচ্ছা, সেটা দেখা হয়েছে। কেমন ছবি দেখা হয়েছে একটু শুনতে চাই। সেটা ভিন্ন ভিন্ন ধরনের, মানে একই ক্যাটাগরির কোনো ছবি দেখেছি আমার মনে হয় না। নাটক, ওয়েব সিরিজ দেখা হয়েছে, সিনেমা দেখা হয়েছে, টুকটাক নাটকও দেখা হয়েছে। ইউটিউবে যে নাটকগুলো অ্যাভেলেবেল আছে ওগুলো কিছুটা নাটক দেখা হয়েছে। সো সবকিছু মিলিয়ে আসলে মানে স্পেসিফিকলি যে শুধু এটা এটা দেখেছি, নট লাইক দ্যাট। লাস্টলি আমি যে সিনেমাটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে দ্বিতীয় পুরুষ, দেখে আমার খুবই ভালো লেগেছে। ছবিটা মানে যেহেতু আমরা বাঙালি মানুষ, বাংলা সিনেমার প্রতি একটা আলাদা টান আছে। সো এই ছবিটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, যদিও লাস্ট টাইম। আর তাছাড়া ভ্যারাইটি অফ মানে সিনেমা, ওয়েব সিরিজ, যেটা ভালো লাগছে মনে হচ্ছে যে না এটা ভালো লাগবে, সেই কাজগুলোই আসলে দেখা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় পুরুষের কথা শুনছিলাম, দেখা হয়েছে। আমরা দ্বিতীয় পুরুষের কিছু অংশ দেখতে চাই, দেখতে দেখতে বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতির পর ফিরে এলাম, সঙ্গে আছেন আইরিন। আইরিন, নিজের ছবি তো বেশ কিছু ছবি করা হয়েছে, সেখান থেকে ওই ছবিগুলো কি আবার দেখা হয়েছে এই বন্ধে? এর মধ্যে মানে ওইভাবে আসলে দেখা হয়নি। আমার একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছে এই লকডাউনের মধ্যেই, তো ওইটা আমার দেখা হয়েছে। ওই সিরিজটা আমি দেখেছি, ওটা নামটা হচ্ছে ধোকা, এবং ওটার ডিরেকশন দিয়েছেন অনন্য মামুন।
সো ওই সিরিজটা এর মধ্যে, এই লকডাউনের মধ্যে এই কাজটা আমার দেখা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সিরিজের কিছু অংশ দেখতে চাই, ধোকা সিরিজের কিছু অংশ দেখতে চাই, হ্যাঁ দেখেই ফিরছি আবার। প্লিজ। যেসব কাজগুলো পৃথিবীর বিখ্যাত কিলারদের দিয়ে পসিবল হয় না, সেটা আলিয়ানকে দিয়ে পসিবল। এখন থেকে আলিয়ান হবে আমাদের কিলার মেশিন। আই থিংক সো তুমি আমার ব্যাপারটা বুঝতে পেরেছো। আই লাভ ইউ সো মাচ। জানে যে কখন মনের গভীরে কি চলছে খেলা এক অজানা, সে চোরা গলিতে না দেখা সে ফাঁদে সে রাজে খোঁজে দেশের ঠিকানা। তাসের দেশে বেঁচে থাকা যে জানে শুধুই ধোঁকা ধোঁকা। দর্শক, দেখছিলাম ধোকা ওয়েব সিরিজের কিছু অংশ। আইরিন, একটা প্রশ্ন, যে চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজও করা হয়েছে। ওয়েব সিরিজের বাজারের কথা যদি বলি, বাংলাদেশে বিশ্বের কলকাতা বলি, বলিউড বলি, হলিউড তো অবশ্যই, তাদের বাজারটা বেশ ভালোই হয়েছে, কিন্তু বাংলাদেশে ওয়েব সিরিজের সেভাবে প্রসার হয়নি। কি মনে হয়? আপনি যে কোশ্চেনটা করেছেন সেটা জায়গা থেকে যদি আমি বলি, আমাদের বাজেটটাই কিন্তু খুব রিসেন্টলি তৈরি হয়েছে, এবং এই জায়গাটাতে কাজ যারা যারা কাজ করছে তারাই কিন্তু এই প্ল্যাটফর্মটাকে তৈরি করছে আমার কাছে মনে হয়। এটার সাথে যে যিনি ডিরেকশন দিচ্ছেন, যারা কাজ করছেন, ক্যামেরার সামনে যারা কাজ করছেন বা ক্যামেরার পেছনে যারা কাজ করছেন, তারা বোথ কম্বিনেশনে এই জায়গাটা তৈরি হচ্ছে। এখনো কিন্তু এটা একটা মানে মানে স্টার্টিং একটা পজিশনে আমরা আছি। সো সেই জায়গা থেকে আমি বলবো যে কাজ তো মাত্র শুরু হয়েছে, হয়তো সবার প্রচেষ্টায় সবার মানে এগিয়ে আসার যে জায়গাটা, ভালো কন্টেন্ট তৈরি করার যে ব্যাপারটা, সেটা যদি মানে আসে পরবর্তীতে, তাহলে হয়তো বা একটা সময় গিয়ে আমাদের এই জায়গাটা প্রসারিত হবে। আচ্ছা, এবার একটু চলচ্চিত্র নিয়ে কথা বলতে চাই। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করা হয়েছে। যদি বলি কোন ছবিটাকে এগিয়ে রাখবেন, কোন ছবিটার নাম বলবেন? এগিয়ে রাখবো? হ্যাঁ, এগিয়ে রাখবো কিনা আমি মানে ওই অর্থে আসলে আমি বলতে পারবো না, বাট আমার কাছে আমার প্রথম ছবি, আমার কাছে আজকে আমি আইরিন, আমি আপনার সাথে কথা বলছি, বা আজকে যারা আমাকে দেখছেন, তারা তাদের কাছে পরিচিতির জায়গাটাই তৈরি হয়েছে আমার প্রথম ছবি, এবং প্রথম ছবির যে ভালোবাসা আমি দর্শক থেকে পেয়েছি, সেটাই আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। তো আমার কাছে সব সময় স্পেশাল আমার প্রথম ছবি ভালোবাসা জিন্দাবাদ, দেবাশিস বিশ্বাস পরিচালিত। আচ্ছা, আমাদের আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। আমরা ভালোবাসার জিন্দাবাদ ছবির কিছু অংশ দেখতে দেখতে, ছবির অংশ না, আমরা একটা গান শুনতে পারি। আমরা একটা গান শুনতে শুনতে বিরতিতে যেতে চাই। বিরতি থেকে আবার ফিরছি। দর্শক, সাথেই থাকুন, ফিরছি একটু পর। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম, সঙ্গে আছেন আইরিন সুলতানা। আইরিন, একটু চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছিল বিরতির আগে। এই যে 3 মাস বন্ধ, ছবি মুক্তি বন্ধ, ছবির শুটিং বন্ধ, সিনেমা হল বন্ধ, অনেক কিছুর মতো চলচ্চিত্রের সব কার্যক্রম বন্ধ, কি মনে হয় যে এমনিতেই সিনেমা হলের সংখ্যা 62তে নেমে এসেছে, এই লকডাউনের পর এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে বলে মনে করেন? ওভারঅল যদি চলচ্চিত্রের কথাই বলি, কি বলবেন? ওভারঅল যদি চলচ্চিত্রের কথা বলি, প্রথমত বলবো ঈদেও কোনো ছবি রিলিজ হয়নি, যেহেতু প্রতিবারের ন্যায় এবারও কিন্তু আমাদের মানে ভিন্নভাবে আসলে ঈদের সময়টা কাটছে, শুধুমাত্র এই করোনা ভাইরাসের জন্য। তো সেই জায়গা থেকে আমি বলবো লকডাউনটা মেনটেন করতে হচ্ছে শুধুমাত্র আমরা যেন আমাদের জীবনগুলোকে বাঁচাতে পারি, এই জন্যই আসলে লকডাউনটা মেনটেন করতে হচ্ছে। আমার মনে হয় যে লকডাউনটা কোনো ফ্যাক্টর নয়। যখন আমরা আবার পৃথিবী সুস্থ স্বাভাবিক হয়ে যাবে, তখন আমরা আবার আমাদের যে লাইফটা আছে সেই লাইফে আমরা ফেরত আসতে পারবো।
সো আমার মনে হয় যদি আমরা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা যারা আছি, এটার সাথে সংযুক্ত যারা যারা আছেন, অনেক সিনিয়র গুণী শিল্পীরা যারা আছেন বা ডিরেক্টর গুণী নির্মাতারা যারা আছেন, অনেক প্রডিউসার আছেন যারা কিনা রেগুলার ছবি প্রডিউস করেন, তো সবার প্রচেষ্টা যদি থাকে আমার মনে হয় যে তাহলে আবার আমাদের ওই আগের সিচুয়েশনে ফেরত যাওয়াটা খুব বেশি কঠিন হবে না। আচ্ছা, এবার একটু ঈদ প্রসঙ্গে আসি। শৈশবের ঈদের কথা অবশ্যই মনে আছে, নতুন জামা, নতুন টাকা, ঘোরাফেরা করা, ওই গল্পটা একটু শুনতে চাই। যে আজকে হয়তো আরিন নিজেই বকশিশ দিচ্ছে, কিন্তু এই যে বকশিশ নেওয়ার যে গল্পটা আছে সেটা একটু শুনতে চাই। ছোটবেলায় যেটা হতো, সবার কাছ থেকে যে একটা সেলামি কালেক্ট করার যে ব্যাপারটা, মানে সালাম দিয়ে সেলামিটা নিতে হবে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুব মজার ছিল। এবং সন্ধ্যাবেলায় মানে কার কতগুলো টাকা হলো, মানে সেগুলোকে আবার হিসাব করে দেখা যে আমার এত টাকা হয়েছে, এই সেই, মানে এই যে ব্যাপারগুলো, এগুলো অনেক মজার ছিল। যে আমার কথা বলবো ওই সময়টাতে, আজকে গিয়ে এই ব্যাপারটা খুব মিস করি যে ড্রেস কিনে সেটা লুকিয়ে রাখতাম, জুতো কিনে লুকিয়ে রাখতাম, কাউকে দেখতে দেওয়া যাবে না, আর কেউ যদি দেখে ফেলে সেটা আর ঈদ হবে না, মানে ঈদের দিন আর পরা যাবে না। এই যে ব্যাপারগুলো, ছোট ছোট ব্যাপারগুলো, তখন খুশিগুলো ছোট ছোট, অনেক ছোট ছোট ব্যাপারেই খুশি হতে পারতাম এবং ওই ব্যাপারটা অনেক বেশি নাড়া দিত। এখন যেটা আসলে অনেকখানি নাই বললেই চলে। এবং ঈদের দিন ঘুরতে বের হওয়া, মানে বন্ধুদের সাথে ঘুরতে বের হওয়া, মেলাতে যাওয়া, তো এগুলাকে খুব মিস করি। ছোটবেলার সেই সময়গুলোকে খুব মিস করি, যে ওই সময়গুলো আসলে অন্যরকম একটা ব্যাপার ছিল, ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল এবং খুব অল্পতেই খুশি হতাম, যেটা এখন আসলে চেষ্টা করেও হয়তো বা খুশি থাকতে পারি না বা হতে পারি না, যেটা ওই সময়টাতে হতাম। সত্যি তাই, আসলে মাঝে মাঝে আসলেই মন চায় যে আবার সেই সময়টা ফিরে যাই। আচ্ছা, বলা হচ্ছে করোনা ভাইরাস থেকে বাঁচতে, ঘরে থাকতে, সামাজিক দূরত্ব মানতে, সেই জায়গা থেকে যদি কিছু বলার থাকে সাধারণ মানুষের ঘরে থাকার জন্য। অবশ্যই অবশ্যই আমি সবাইকে বলতে চাই, প্রথমত বলতে চাই ঈদ মোবারক। যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন বা দেখছেন, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। এবং একটা কথা বারবার বলছি, আমরা কোভিড-19 করোনা ভাইরাস সম্পর্কে সবাই কম বেশি জানি। এই সময়টাতে টিকে থাকা, ভালো থাকা, মানে সুস্থ থাকাটা অনেক জরুরি। তো সবাই আশা করব বাড়িতেই থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। অ্যান্ড ঈদের মজাটা বাড়িতে বসেই করবেন। ধন্যবাদ। অবশ্যই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সাথে ঈদ মোবারক। আমরা আয়োজন একদম চেষ্টা করতে চাই আইরিন, আপনার একটা প্রিয় একটা গান দিয়ে কোন গানটা কথা বলবেন, যে গানটা শুনতে শুনতে আমরা আসলে আজকের আয়োজনটা শেষ করতে চাই। আচ্ছা, এই গানটা দেখতে পারি, কি করে বোঝাই তোকে কত ভালোবাসি যে, মনে না বারণ, হৃদয়ে প্লাবন, যদি দূরে থাকো তুমি হয়ে যাই মরণ, বেহিসাবি তুমি আমি, বেসামাল ভালোবাসা, বেমালুম ভুলে যাওয়া, বেসামাল কাছে আসা, কি করে বোঝাই তোকে কত ভালোবাসি যে, খোদা জানে